আটা নিয়ে নিয়েছি, আলু গাজর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আলু আর গাজরটাকে এখানে সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এইগুলো কিন্তু আমি সমস্ত অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ সকালবেলা এত সময় একদম পাওয়া যায় না। নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ না আপনাদের সাথে শেয়ার করব একটা ব্রেকফাস্ট রেসিপি, টিফিন রেসিপি, যা খুশি বলতে পারেন। যদি বাড়িতে গেস্ট আসে এরকম একটা রান্না চট করে আপনারা কিন্তু করে দিতেই পারেন। তবে আমি আজ আমার মেয়েদের টিফিন বক্সের জন্য রেসিপিটা বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পেলেন ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে আমি কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি নুন আর গোলমরিচ। ওটা ভালো করে ভাজা ভাজা হলে আলু আর গাজরের যে আমি মিশিয়ে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আর আলু আর গাজরটা যে সিদ্ধ করেছি তার মধ্যে তো একটু জল জল ছিল, সেই জলটাও যাতে টেনে যায় তাই। আর আমার বাড়িতে ছিল পনির, আমি এখানে পনির গ্রেট করে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি না থাকে কোনো অসুবিধা নেই, দেবেন না। আর যদি থাকে তাহলে একটু দেবেন, বাচ্চাদের একটু টেস্টে তো ভালো লাগে, ফ্লেভারটাও পড়ে। বড় বাচ্চা সবারই ভীষণ ভালো লাগে। আজ না ভিডিওটা স্কিপ না করে দেখবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। একটা ছোট্ট টিপসও কিন্তু শেয়ার করব। এই যে পনিরটা, আমি প্যাকেটের পনির, আমি আর বাড়িতে এটা বানাইনি। এটা একবার না কেটে ফেললে তারপরে যদি আপনি রাখেন নষ্ট হয়ে যায়। তো এটাকে না এইভাবে একটু জলের মধ্যে করে রেখে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন সপ্তাহখানেক ও আরামসে থেকে যাবে, কোনো রকম কোনো নষ্ট হবে না। আমার না আগে নষ্ট হয়ে যেত, যেই প্যাকেট থেকে রাখতাম 2-3 দিন হলে পরেই একটা কেমনই যেন ইয়েলো ভাব চলে আসতো ওপরে, কেমন একটা লদলদা ভাব চলে আসতো। তো বহুবার এরকম হয়েছে, কেটে রেখেছি তারপরে পনির নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে। কিন্তু যেদিন থেকে এই টিপসটা আমি ফলো করছি না, বিশ্বাস করুন একবারের জন্য পনির আমার নষ্ট হয়নি। তো আপনারাও চাইলে এরকমভাবে একটা অল্প একটু বাটিতে জল নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। তো এই যে ডোটা আমি বানিয়ে নিয়েছি, এবার এখান থেকে দেখুন রুটি বেলে নিয়েছি। এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে কিন্তু স্প্রেড করে নেব চারিদিকে। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা দেবেন, আমার বাড়িতে ধনেপাতা ছিল না, আমি তাই দিইনি। আপনারা চাইলে দিতেই পারেন, তাতে কিন্তু আরও টেস্টটা বাড়ে। তো এই যে ভালো করে সুন্দর করে স্প্রেড করা হয়ে গেছে, এবার এটাকে রোল করে নিচ্ছি। রোল করে আমি কিন্তু কেটে নেব একটু পিস পিস করে, একটু বেশি হয়ে গেছে কারণ রোল করতে গেলে না বেরিয়ে যাচ্ছিলো, তাই সাইড থেকে একটুখানি তুলে নিলাম। এবার এটাকে ভালো করে হালকা হাতে সুন্দর করে কিন্তু বন্ধ করে দিলাম, রোল করে করে 3টে পিস করে নিচ্ছি। এই যে 3টে ছোট 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 3টে বানাবো আর কি, লুচি টাইপেরই সাইজ হবে, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো এই যে হাতের সাহায্যে একটু চেপে চেপে বসিয়ে নিচ্ছি, কারণ দেখুন এটা ঠান্ডা হয়ে করলে সুবিধা হয়, কিন্তু ঠান্ডা করার মতো সময় আমার হাতে সকালবেলা সত্যিই নেই। পুরটা একটু ঠান্ডা হওয়ার পর যদি আপনারা প্রিপারেশনটা করেন তাতে আরও বেশি ভালো হয়, কিন্তু সত্যি কথা বলতে ঠান্ডা করার মতো অত সময় সকালে আমাদের মায়েদের হাতে একদম থাকে না। যাদের যাদের বাচ্চারা মর্নিং স্কুলে যায় তারা আমার এই সমস্যাটা বুঝবেন। তো ভালো করে এই যে আটা মাখিয়ে নিয়েছি দুপাশে দিয়ে না হালকা হাতে একটুখানি প্রেস করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি, তারপর কিন্তু একদম হালকা হাতে বেলনা দিয়ে বেলছি। দেখুন বেশি একটা বড় আমি করছি না, যেহেতু বাচ্চার টিফিনে দিচ্ছি, আর বাচ্চারা না ভীষণ ছোট ছোট জিনিস খুবই পছন্দ করে। তো সেই জন্য ছোট্ট ছোট্ট করে শেপ করে আমি বানিয়ে নিচ্ছি কয়েকটা। একটা দেখতেই পেলেন ফ্রাইং প্যানেই দিয়ে দিয়েছি, যে প্যানটাতে আমি ওই আলু আর গাজরটাকে আর কি পেঁয়াজের সাথে মিশিয়েছি সেই প্যানেই দিয়েছি। আপনারা আবার ভাববেন না যে পোড়া প্যানে এলিয়া রান্না করছে, না, ওর মধ্যে অনেকটা তেল লেগেছিল জানেন তো, সেই জন্য আমি আর এক্সট্রা ফ্রাইং প্যান ইউজ করিনি, ওইটাই ইউজ করছি। আর সত্যি কথা বলতে সকালবেলায় এটা বদলাও ওটা চেঞ্জ করো করতে গেলে না অনেকটা সময় লাগবে, মানে একটা প্রপার রেসিপি দিতে গেলে যত সুন্দর বা যতটা সময়ের প্রয়োজন সকালবেলা একদম থাকে না। তো আপনারা আজকে আমি জানি এই কালো ফ্রাইং প্যান দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, আমার রেসিপিটা আগের রেসিপিগুলোর মতনই ভালোবাসবেন।
তো এটাকে ভালো করে ভেজে দেখুন হালকা একটু তেল দিয়ে কিন্তু পরোটার মতো হালকা হালকা করে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সাদা তেলের বদলে ঘিও ব্যবহার করতে পারেন বা বাটারও ব্যবহার করতে পারেন। আমার মেয়ে দুটি না আবার ঘি বা বাটারের কোনো জিনিস পছন্দ করে না, তো সেই জন্য আমি সাদা তেলেই কিন্তু ভেজে নিয়েছি। আজ না আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। এই যে একটা হয়ে গেল, আর একটা ওই যে দেখলেন যে লেচি পাকিয়ে রেখেছিলাম, সেটাকেও অন্য রকমভাবে করব। তো চলুন দেখে নিই। আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে দেখতে পেরেছেন কি সুন্দর দুটো সাইডেই কিন্তু পুরগুলোকে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। সেম প্রসেসেই আমি রুটিটা বেলে নিয়েছি, যেরকমভাবে পুর ঢোকানো ছিল সেইভাবেই রোল করে ওইরকম ছোট্ট ছোট্ট 3টে লুচির মতো করে আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানের মধ্যেই কিন্তু সাদা তেল গরম করছি। আমি কিন্তু আগেই বললাম সকালবেলা এত সময় হয় না। এই যে দেখুন ডিমের যে গোলাটা বানালাম তার মধ্যে ডিপ করে আমি কিন্তু ভেজে নিচ্ছি ওই সেম পরোটাগুলোকেই, লুচি বা পরোটা পুর ভরা সেইগুলোকেই ভেজে নিচ্ছি। আজকে স্কুলে ওদের 2 রকমের টিফিন দিচ্ছি, তো আপনারা চাইলে এর একটা ট্রাই করতেই পারেন আপনাদের বাচ্চাদের টিফিন বক্সে বা আপনাদের ব্রেকফাস্টের জন্য বা গেস্ট আসলে স্ন্যাক্স হিসাবে। দেখুন 2 রকমেরই আইটেম আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে পুর ভরা আর এই পাশেরটা হচ্ছে ডিম দেওয়া পরোটা টাইপের, যেটাই আপনারা বলুন না কেন। সস দিয়ে আমি সার্ভ করছি। আপনারা চাইলে এখানে কষা কষা কিন্তু আলুর দমও রাখতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আজ এই অবধি, আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।